বিপিএল নিয়ে ডিসকাশন করতে হবে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের যে পারফরম্যান্স, তার থেকে আল আরাফাহ ইসলামী ব্যাংক এনসিএল টি-20-র কোনো একটা দলকে, সবচেয়ে নিচের তলানির দলকেও যদি নামিয়ে দেওয়া হতো আফগানিস্তানের বিপক্ষে 190 রান চেস করার জন্য, আমার কাছে মনে হয় যে অন্তত 109 রানে তারা অল আউট হওয়ার লজ্জা দিতেন না। যাই হোক, বিপিএল সামনে, বিপিএল নিয়ে অনেক তোড়জোড় চলছে। এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট অলরেডি কল করা হয়েছে। বিপিএল এ কয়টা দল হবে, কয়টা ভেন্যু হবে, এই ব্যাপারে গভর্নিং কাউন্সিল থেকে অফিসিয়াল স্টেটমেন্ট গতকাল আমরা পেয়েছি, এবং সেই স্টেটমেন্ট বিশ্লেষণ করে ভেতরের কিছু খবর বের করে যেই তথ্যটা আমার সামনে এই মুহূর্তে রয়েছে, তাতে আপকামিং বিপিএল এ নোয়াখালী দল পেতে পারে। নোয়াখালীর নামে আপকামিং বিপিএল এ আমরা টিম দেখতে পারি। আপকামিং বিপিএল এ আমরা ময়মনসিংহ এর নামে টিম দেখতে পারি। আগামী বিপিএল এ কুমিল্লার নামেও, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ডেফিনেটলি নট, বাট কুমিল্লার নামেও কুমিল্লা ফ্র্যাঞ্চাইজি আমরা দেখতে পারি। এই ডিসকাশনটা যখন হচ্ছে, এই ডিসকাশনটা যখন চলছে, ঠিক তখন রিয়েলিটি এবং রিয়েলিটির সাথে ভণ্ডামির যে একটা ব্লেন্ডিং চলছে, সেই ব্যাপারটা আপনাদের সামনে আমি এখন প্রমাণ করে দিব খুব সুন্দর করে। দেখুন, নোয়াখালী নিয়ে যে আলোচনাটা হচ্ছে, এই আলোচনাটা সর্বপ্রথম শুরু করেছিলাম আমি অফিসিয়ালি আমার প্ল্যাটফর্মে, এবং এই আলোচনাটা শুরু হয়েছিল যখন নোয়াখালী থেকে জনৈক ব্যক্তি দল নেয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডে গিয়েছিলেন। আমি একটা কন্টেন্ট করেছিলাম, সেই কন্টেন্ট করার পর লিগ্যাল নোটিস খেয়েছিলাম। কন্টেন্টের আলোচনার পয়েন্ট যেটা ছিল, বিডি ক্রিক টাইমে ইনফ্যাক্ট একটা ভিডিও দিয়েছিলাম, সেই আলোচনাটা ছিল এমন যে নোয়াখালী, দে আর রিয়েলি হ্যাভ মানি, দে আর রিচেস্ট, দে হ্যাভ দেয়ার হার্ট ক্রিকেট ফ্যাসিনেশন, এবং তারা ডেফিনেটলি ডিজার্ভ করে টু হ্যাভ আ টিম ইন বিপিএল। অন্য দলগুলো, অন্য ফ্র্যাঞ্চাইজিগুলোকে নিয়ে যে ধরনের টানাপোড়েনের মধ্যে পড়তে হয়, বিতর্কের মধ্যে পড়তে হয়, নোয়াখালী থেকে যদি একটা দল আসে, সেই বিতর্কে পড়ার কোনো সম্ভাবনা আমি অন্তত দেখি না। বাট নোয়াখালী, দে শুড প্রেজেন্ট দেমসেলফ মোর স্মার্টলি, এই কথাটা আমি বলেছিলাম। এটার জন্য পরবর্তীতে অনেক ঘটনা ঘটেছে, এরপর আমি নোয়াখালী নিয়ে কথা বলিনি। যাই হোক, নোয়াখালী নিয়ে এখন বিসিবি কথা বলা শুরু করেছে। দে নিড নোয়াখালী ইন দ্য বিপিএল, দে অলসো নিড কুমিল্লা ইন দ্য বিপিএল। তাহলে নোয়াখালী আর কুমিল্লা, এই দুই দলের মধ্যে কোনটা যাবে? নোয়াখালী নাকি কুমিল্লা, নাকি দুটাই? কুমিল্লা নোয়াখালী খুব কাছাকাছি নেক টু নেক, এবং এই দুই দল নেয়ার ব্যাপারে যে প্রচুর আগ্রহী থাকবে, এটা নিয়েও কোনো ডাউট নেই। সেটা যদি হয়, এই ঘটনাকে যদি আমি সত্য মেনে নেই, তাহলে বিপিএল গভর্নিং কাউন্সিল তো নোয়াখালী এবং কুমিল্লার নাম বলছে যতটা আগ্রহ থেকে এক্সপ্রেস করছে তাদের ইন্টারেস্ট, তার থেকে কিছুটা মাইন্ড গেম খেলার জন্য। কি কারণে? খেয়াল করে দেখবেন যে নোয়াখালীর যে দলটাকে নিয়ে আলোচনা হচ্ছে, বা নোয়াখালীর যে দলকে এখানটায় খেলানোর ব্যাপারে, বিপিএল এ দল দেবার ব্যাপারে ডিসকাশনস গুলো চলছে, এখানটায় বড় বড় কোম্পানি ওনার হতে হবে, ফিনান্সিয়াল ট্রানজাকশন সলিড হতে হবে, ক্রিকেট ম্যানেজমেন্টের সাথে যারা জড়িত থাকবেন তাদেরকে দক্ষ হতে হবে। সো এই জায়গাগুলোকে কুমিল্লা বা নোয়াখালী মিট করবেই, তারা যদি ইন্টারেস্ট শো করে, এবং তাদের সেই প্রত্যেকটা জায়গা মিট করার মতো অ্যাবিলিটি রয়েছে, রিসোর্সেস রয়েছে। সমস্যা যেটা, সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নোয়াখালী কুমিল্লা দুইটা অঞ্চলকেই দল দেবে না। এই যে আজকে বললাম, লিখে রাখেন, দুইটা অঞ্চলকেই দল দেবে না। তাহলে আপনারা এই ঘোষণাটা দিলেন কেন? কি কারণে দেবে না সেই ব্যাপারটা কেউ বলে নাই। মিঠু ভাই অস্পষ্টভাবে ক্লিয়ার করেছেন, কেউ বুঝতে পারে নাই, চালাক মানুষ। সেটা হচ্ছে, দেখেন, মিঠু ভাই বলেছে কি গতকালকে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব, আমি তার সমালোচনা করছি না, তাকে টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে এভাবে আলোচনা করতেই হবে। 4টা ভেন্যুতে এবারে বিপিএল হবে, সিলেট, চিটং, ক্যাপিটাল সিটি ঢাকা, এর সাথে বরিশাল বা রাজশাহীর মধ্যে যে কোনো একটা অ্যাড হবে। টোটাল নাম্বার অফ ভেন্যুস ইজ 4। আপনি যদি 4টা ভেন্যুতে বিপিএল করেন, তার মানে আপনি 4টা ভেন্যুতে হোম এন্ড অ্যাওয়ে করবেন। হোম এন্ড অ্যাওয়ে যদি করেন, তার মানে এই 4টা ভেন্যু তো 4টা দলের হোম ভেন্যু হবে। 4টা ভেন্যু যদি 4টা দলের হোম ভেন্যু হয়, তাহলে ঢাকার দল অবশ্যই থাকবে, চট্টগ্রামের দল অবশ্যই থাকবে, সিলেটের দল আপনি না চাইলেও রাখতে হবে। সিলেটে আপনি খেলা দিবেন, দল রাখবেন না? রাজশাহীর দল আপনাকে দিতেই হবে। আগের বিতর্কিত শফিক সাহেবকে না দিলেও আপনাকে কাউকে না কাউকে দিতে হবে। 4টা ভেন্যুতে আপনি বিপিএল করবেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই ব্যাপারে নীতিগতভাবে একটা সিদ্ধান্ত চলে গেছে। বরিশালও হইতে পারে, বরিশালও 4th ভেন্যু হতে পারে, রাজশাহী হইতে পারে, আমি ধরে নিলাম রাজশাহী, ঠিক আছে। সো আপনি যদি 4টা ভেন্যুতে বিপিএল করেন, তার মানে আপনি 4টা ফ্র্যাঞ্চাইজি, রাজশাহী আর বরিশাল, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, আপনি তো দিয়েই দিচ্ছেন।
আবার আপনিই বলছেন যে আপনি 5টার বেশি দলকে নিয়ে বিপিএল করতে হয়তো পারবেন না, বাট ওপেন থাকবে সবার জন্য, আপনি আসলে করবেন না। আপনি বলতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিপিএল গভর্নিং কাউন্সিল কোনোভাবেই আপকামিং বিপিএল 5 দলের বেশি নিয়ে করবে না, যেটা মনে হচ্ছে। 4টাও হইতে পারে, এরকম সম্ভাবনা রয়েছে। সো যখন আপনি 4টা ভেন্যুতে বিপিএল আয়োজন করবেন, ওই 4টা ভেন্যুর হোম টিমগুলোই 4টা দল হয়ে যাবে। আপনার অ্যাপ্রক্সিমেট ভেন্যু হিসেবে নোয়াখালী এবং কুমিল্লা নাই, তাহলে তো নোয়াখালী এবং কুমিল্লা থেকে আপনি পিক করবেন, সর্বোচ্চ একটা দল নাও করতে পারেন। কেন? 4টা দল যদি হয়, রাজশাহী, সিলেট, ঢাকা, চট্টগ্রাম, এর সাথে রংপুর আছে না, রংপুর তো থাকবেই, 5টা দল তো এখানে হয়ে গেল। নোয়াখালীর জায়গা কোথায়, কুমিল্লার জায়গা কোথায়, কোন জায়গাটায় বলেন? তারা কি ষষ্ঠ দল হিসেবে খেলবে, নাকি আপনারা বলার জন্য বলেছেন? ব্যাপারটা ক্লিয়ার করতে হবে। আপনারাই বলছেন যে আপনারা 6 টিম নিয়ে করতে গেলে টাইট হয়ে যাবে, তাহলে তো 6 টিম হচ্ছে হয় ময়মনসিংহ অথবা নোয়াখালী অথবা কুমিল্লা। এই 3টে দলকে আপনি অ্যাকোমোডেট করবেন কোথায়? এই ক্লারিফিকেশনটা কি আপনারা দিয়েছেন? আপনি দিয়েছেন ভাইজান? দেন নাই কেউ। সো এই যে একটা মাইন্ড গেম চলছে কুমিল্লা নোয়াখালীকে নিয়ে স্পেশালি, এটা বন্ধ হওয়া উচিত। ডেফিনেটলি কুমিল্লা নোয়াখালী বিপিএল আসার মতো শক্তিশালী ব্যবস্থাপনা নিয়ে সক্ষম, কিন্তু এদেরকে নিয়ে, এদেরকে সামনে এনে আলোচনাটাকে চাঙা করে দিলাম। আবার আমি বলছি 4টা ভেন্যুতে বিপিএল হবে, 3টার ঢাকা, সিলেট, চট্টগ্রাম, এরা দল তো থাকবেই, মানে খেলা দিবেন দল তো রাখবেন না এরকম তো না। আবার রাজশাহী বা বরিশাল যদি অ্যাড হয়, রংপুরও যদি থাকে, তো 5টা দল তো এখানটাই হয়ে গেল। তাহলে আপনার নোয়াখালী আর কুমিল্লার জায়গাটা কোথায়? দিস ইজ মাই কোয়েশ্চেন। আরেকটা ব্যাপার নিয়ে একটু আলোচনা করতে চাই, এই ব্যাপার নিয়ে আমি ইনডেপথ আলোচনা করব। সেটা হচ্ছে ময়মনসিংহ নিয়ে আপনারা আলোচনা করলেন, আপনারা কুমিল্লা নিয়ে আলোচনা করলেন, আপনার নোয়াখালী নিয়ে আলোচনা করলেন, ভেরি গুড। দল বাড়ুক বিপিএল এ, লোকাল ক্রিকেটারদের চান্সেস বাড়ুক, উই নিড দ্যাট, উই নিড নিউ ট্যালেন্টস। আমরা নতুন নতুন এরিয়াকে প্রমোট করতে চাই ইন বিপিএল। বাট হোয়াট ইজ দ্য ফল্ট অফ বগুড়া? বগুড়ার ফলটা কোথায় ভাই? বগুড়া কি জিয়াউর রহমানের বাড়ি দেখে সমস্যা? বগুড়ায় আমার ইন্টারন্যাশনাল ভেন্যু রয়েছে, শহীদ চান্দু স্টেডিয়াম রয়েছে, বগুড়া ইন্টারন্যাশনাল মানে হোটেলস রয়েছে। বগুড়ায় আপনারা খেলা দেবেন না, ইজ ইট গোয়িং টু বি ইন্টারন্যাশনাল ক্রিকেট? ইন্টারন্যাশনাল ক্রিকেটও বগুড়ায় হয়েছে, হয়েছে না? ইন্টারন্যাশনাল ক্রিকেট যদি বগুড়ায় কখনো হয়ে থাকে, বিপিএল এর ক্ষেত্রে যেখানটায় আপনার আন্তর্জাতিক মানে স্টেডিয়াম রয়েছে অলরেডি, বরিশাল এবং রাজশাহীর থেকেও গুরুত্বপূর্ণ একটা স্থাপনা, বরিশাল বা রাজশাহীতে কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট কখনো হয় নাই, বগুড়ায় হয়েছে। সেই বগুড়া জিয়াউর রহমানের বাড়ি দেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কি অ্যালার্জি লাগে যে বগুড়ায় বিপিএল এর ভেন্যু আপনারা দিতে চান না, বা বগুড়াকে টিম হিসেবে আমন্ত্রণ করতে চান না? ময়মনসিংহে করতে চান, কুমিল্লাকে করতে চান, নোয়াখালীকে করতে চান, কোনো আপত্তি নাই, তারা ডিজার্ভ করে, আসুক না, ভালো হবে বিপিএল। বাট হোয়াই নট বগুড়া? বগুড়ার সাথে শত্রুতা কোথায়? বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রচ্ছন্নভাবে যেসব পলিটিক্যাল ডিসিশন গুলো নেয়, নিজেরাই বাটে পড়বে, বেশি দিন নাই।